বিশেষ কোনো প্রয়োজনে আমরা দুজনে একটু বাহিরে গিয়েছি। তো আসার সময় ভাবলাম বাসার জন্য অল্প কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাই। বেশি কিছু নিয়ে আসি নাই, কারণ আমরা বাজার করার প্রিপারেশন নিয়ে যাইনি। আমি ওকে বললাম বাহিরে যেহেতু আসছি অল্প কিছু বাজার লাগবে, চলো নিয়ে যাই। ব্লেন্ডার করার জন্য পেঁয়াজ, রসুন, আদা নিয়েছি, আর সেই সাথে কাঁচামরিচও নিয়েছি। আজ 2 দিন যাবত বাসায় কাঁচামরিচ শেষ, নিবো নিবো করে নেওয়াই হয়নি। আর আপনাদের ভাইও টাইম পায় না যে ও নিয়ে যাবে। বাসায় সবজি আছে, তাই আর সবজি নিলাম না। এরপর আসলাম চাল নেওয়ার জন্য চালের দোকানে। এখন অল্প চাল নিয়ে যাব, যদি ভাত রান্নার পর ভাত ভালো হয় তাহলে আপনাদের ভাইয়া পরে নিয়ে যাবে, কারণ একবারে চাল নিলে ভালো না পড়লে আবার নিয়ে আসা লাগে, তার অনেক বেশি কষ্ট হয়। এমন অনেকবারই আমাদের সাথে হয়েছে। এরপর গুঁড়া চাল দেখছিলাম, চালগুলো এত সুন্দর, একদম চিকন, চিনি গুঁড়া চাল না এটা। আমার তো দেখে খুবই ভালো লেগেছে, তাই 1 কেজি নিয়ে নিলাম। যদি পোলাও বা খিচুড়ি করলে ভালো হয় তাহলে নেক্সট টাইম আরো নিয়ে যাব। মোটামুটি সবকিছু নেওয়ার পর এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এই বাজার থেকে আমাদের বাসা বেশি একটা দূরে না, বাইরে বের হলে খুবই ভালো লাগে। আমরা খুব প্রয়োজনে একটু বাহিরে বের হয়েছি, সবকিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব না। এরপর চালগুলো চালের পটে রেখে দিব। আমি চালগুলো ঢালার সময় আপনাদের ভাইয়া জিজ্ঞাসা করে তুমি পারবে? আমার কাছে তো মনে হয় তুমি পারবে না, দাও আমার কাছে দাও, আমি ঢেলে দেই। তো আমি বলি অবশ্যই পারবো, পারবো না বলে কোনো কথা নেই। আসলে ও এমনই, ওর সামনে সামান্য একটু ভারী কাজ করতে গেলেও বলবে দাও আমি করে দে। সেই হিসেব করলে আমি অনেক বেশি ভাগ্যবতী, তাই না? ওর এই ছোট ছোট কেয়ার আমার খুবই ভালো লাগে। হয়তো বলতে পারেন আমি শো অফ করি, একদমই না। আমাদের বিয়ের পর থেকেই ও এমন, ও আমাকে একটু বেশি কেয়ার করে। হাজবেন্ডের ভালোবাসা পেতেও কিন্তু ভাগ্য লাগে, আলহামদুলিল্লাহ সে ভাগ্য আমার আছে। একটা সংসার সুখের হওয়ার পিছনে সবচাইতে বেশি ভূমিকা থাকে হাজবেন্ডের। হাজবেন্ডই পারে একটা সংসারকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে। এরপর ব্যাগ থেকে কি বের করলাম বলেন তো? এগুলো হচ্ছে শ্যামাই, কালার দেওয়া। সব দোকানেই দেখলাম সাজিয়ে রাখছে, তাই অল্প একটু নিয়ে নিলাম। এই সেমাইগুলো ছোটবেলায় অনেক খেয়েছি, তখন আমাদের ওইখানে অনেক অ্যাভেলেবেল পাওয়া যেত, বাট এখন পাওয়া যায় না আমার জানা মতে। অল্প নিয়ে আসছি, আগে রান্না করে দেখবো যে খেতে কেমন লাগে। তাছাড়া পেঁয়াজ রসুন শুধু ব্লেন্ডার করব, সেই পরিমাণেই নিয়ে আসছি। কালারফুল সেমাই এগুলো খেতে যেমনই হোক না কেন, দেখলেই তো আমার মনটা ভরে যায়। রান্না করি, বাহিরে বের হয়েছি, এখন সবকিছু গুছিয়ে তরকারি গরম করে নিচ্ছি। রাতের প্রায় 11:30 বাজে, এখন ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো, কারণ আবার ভোর রাতে তো উঠতে হবে। চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা আর আলু দিয়ে ভাজি করেছি, আর চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছি। অলরেডি আমাদের পেটে অনেক বেশি ক্ষুধা লেগেছে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা অ্যান্ড টেক কেয়ার।